জলপাইগুড়ি জেলা জুড়ে বেআইনিভাবে যাতায়াত করছে ওভারলোডিং ডাম্পার, যার মধ্যে ভরা থাকছে বালি ও পাথর। এমনকি হাইওয়েতে পুলিশ ও প্রশাসনের নজর এড়াতে এই ডাম্পারগুলি বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করছে। লোকসভা নির্বাচনের মধ্যে এই অভিযোগকে ঘিরে প্রবল বিতর্কও বেঁধেছে। এমন পরিস্থিতিতে কড়া চেকিংও শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার জলপাইগুড়ির বানারহাটের আংরাভাষা এলাকায় হাইওয়েতে ওভারলোডিং ডাম্পারের চেকিং করছিলেন ধূপগুড়ির রেভিনিউ অফিসার অরূপ পাঠক। অভিযোগ, চেকিংয়ে আটকে থাকা বালি ও পাথর ভর্তি ওভারলোডের একটি ডাম্পার চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই কিছু লোক এসে সরকারি আধিকারিক অরূপ পাঠককে শারীরিকভাবে হেনস্থা করে এবং পরে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ রেভিনিউ অফিসার অরূপ পাঠকের। আমাকে মেরেছিল বলতে আমি আমার গায়ে চড় মেরেছিল, আমার ফোন কেড়ে নিচ্ছিল, আমার গায়ে হাতে ধস্তাধস্তি করেছে, আমি কোনোভাবে সেভ করেছি। কতটা আতঙ্কিত আপনার? জলপাইগুড়ি জেলা ভূমি ও রাজস্ব দপ্তরের অভিযোগ, যখনই বালি ও পাথর ভর্তি এমন কোনো ওভারলোডের ডাম্পার আটকানো হচ্ছে, তখনই সেখানে কেউ না কেউ এসে গন্ডগোল করছে। এরা বালি মাফিয়াদের লোক বলেই তাদের দাবি। শুনলাম ওনাদের বক্তব্য, আমরা কেন সকাল 5টায় উঠে রেড করব, কেন ওদের আমরা চুরি করতে দেব না, কেন আমরা ওদেরকে ফাইন করব, ওদের ব্যবসা করতে আমরা কেন করছি? ওরা আইন মোতাবেক ব্যবসা করুক, ওনাদের আবার দেখার দরকার নেই। কিন্তু 300 সিএফটির মাল তুলে 800 সিএফটি ক্যারি করবে, আর সেটা আমরা চোখ বন্ধ করে থাকবো, সেটা তো হতে পারে। সরকারি আধিকারিককে বালি মাফিয়াদের এমন হুমকিতে সরকারের কড়া সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার মল্লারপুরে পুলিশ অফিসারের এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ধূপগুড়ি নিয়েও মুখ খোলেন তিনি। শুধু পুলিশ কেন, বিএলআর অফিসাররা মার খাচ্ছে। নদী থেকে জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছে, সেখানে বিএলআর অফিসাররা গেলে মার খাচ্ছে। আমার জেলাতেও এই ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি, প্রশাসনের উপরে জনগণের কোনো বিশ্বাস নেই। প্রশাসনকে বিন্দু মাত্র বিশ্বাস করছে না জনগণ। তার কারণ এই পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করতে দেখেছে জনগণ, তৃণমূলের হয়ে কাজ করতে দেখেছে। তো স্বাভাবিকভাবে সেই পুলিশের উপরে সাধারণ মানুষের ভরসা থাকবে কেন? বেআইনিভাবে বালি পাচার এবং পাথর পাচার জলপাইগুড়ির মতো জেলাতেও বহু বছর ধরে চলছে। একাধিকবার অভিযোগ সামনে এলেও আখেরে লাভের লাভ কিছুই হয়নি। লোকসভা নির্বাচনের মধ্যে এই নিয়ে রাজনৈতিক উত্তাপও বেড়েছে, কিন্তু সবকিছুকে যেন ছাপিয়ে গেল ধূপগুড়িতে বৃহস্পতিবারের ঘটনা। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, এনকেটিভি বাংলা।